Assalamu alaikum everyone, welcome back to my channel and welcome back to another lifestyle vlog. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি সকালের নাস্তা থেকে শুরু করছি। তো এখানে সকালের নাস্তার জন্য আমি ফ্রোজেন পরোটা ভেজে নিয়েছিলাম আর আগের রাত্রে গরু মাংস রান্না করেছিলাম। তো সেটা দিয়েই সকালের নাস্তা করে নিলাম। তো এরপর নাস্তা করার পরে আমার হাজবেন্ড বাজারে গিয়েছিল। তো বাজার থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছে। এখানে পাট শাক ছিল, তারপরে কাঁচামরিচ, দেন করলা, তারপরে সজনে ডাঁটা। তো টুকটাক ভালোই সবজি ছিল। তো এই তো এবার দুপুরে রান্নার প্রিপারেশনের জন্য প্রথমে তো এগুলো কাটাকুটি করে নিতে হবে। তো আমি ফার্স্টেই করলাটা কেটে নিচ্ছি। আর করলাটা কিন্তু আমি কাটার আগে আস্ত করলাটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেন এখন এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এটা ভাজি করার সময় এটার সাথে আলু দিয়ে তারপর ভাজি করব। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড খালাও চলে এসেছে। তো ওই দিন যেহেতু পাট শাক নিয়ে এসেছিলো, বেশ অনেকগুলো পাট শাক নিয়ে এসেছিলো। তো এই জন্য আমার হেল্পিং হ্যান্ড যে খালা, ওনাকে বললাম। তো উনি শাকগুলো বেছে দিচ্ছিল আর আমি এদিক থেকে অন্যান্য যা যা কাটার আছে সেগুলো কেটে নিচ্ছি। তো এখন আমি সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর আসলে এতগুলো পাট শাক ছিল, আমি ওগুলো একা আসলে বাছতে পারতাম না। তো এই জন্য খালা শাকগুলো বেছে দিচ্ছে আর আমি অন্যান্য কাটাকাটি করে নিচ্ছি। আর এখন যেহেতু গরম, আর এই পাট শাক আর সজনে ডাঁটা, এই দুইটা সবজি তো আমার বাসায় এখন প্রায় ধরতে গেলে প্রতিদিনই করা হবে। মানে সজনে ডাঁটাটা আমার মেয়েরাও খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ড। আর পাট শাক হলো তো আমার হাজব্যান্ডের অন্য কিছু লাগেই না। তো এই জন্য এই দুইটা খাবারই আসলে বেশি করা হয়। আর এই লাস্ট কয়েকদিন যাবৎ গরমের তীব্রতা তো এত বেশি, মাছ মাংস এ ধরনের খাবার খাওয়ার মতো তো রুচি কারোরই নেই। ইভেন বাচ্চাদের চিকেন আইটেমটা এত পছন্দ, কিন্তু তারপরও এই গরমের কারণে বাচ্চারা এখন চিকেনটাও খেতে চাচ্ছে না। তো সজনে ডাঁটা দিয়ে ডাল করব, যেটা আসলে সবার খুব ফেভারিট। আর পাট শাক ভাজি করব, দেন করলা ভাজি করব, আর বাচ্চাদের জন্য অল্প একটু চিকেন করব। তো আসলে এই যে যেদিন বাজার করা হয় শাক, তারপরে আরেকটা মাছের বাজার করা হলেও কিন্তু বেশ অনেক সময় লাগে। তো এদিকে আগে সব কিছু একবারে কাটাকুটি করে দেন একসাথে একদম রান্না করতে যাব। তো এদিকে আমি কেটে বেছে শাক ধুতে আমার অনেক সময় চলে গেছে। তারপর আমি এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। এরপরে আসলে রান্নাবান্না করে এত বেশি গরম লাগছিল, মানে খুব খারাপ লাগছিল। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে, এটা বিকেলের দিকে, মানে আসরের পরে। তো যেহেতু ওই দিন শুক্রবার ছিল, আমার হাজব্যান্ড বাসায় ছিল। আর বাচ্চাদের বাবা বাসায় থাকলে বাচ্চারা চায় বিকেলবেলা একটু, মানে বাসার নিচে হলেও তাদেরকে নিয়ে হাঁটতে যেতে হবে। তো এত গরম ছিল আসলে ওভাবে দূরে যাওয়ার মতো সাহসও হচ্ছিল না, মানে যেতেই ইচ্ছে করছিল না। তো ভাবলাম যেহেতু বাইকে করেই ঘুরবো, তো এই তো সবার চেনা পরিচিত একদম কমন জায়গা, সেটা হাতিরঝিল। তো এখানেই চলে আসলাম বাইক নিয়ে। তো ভাবলাম ভালোই লাগবে। আর যেহেতু একদম বিকেলের দিকে এসেছি, মানে তখন কিন্তু রোদটা একদম পড়ে গেছে, রোদের এতটা তাপ ছিল না। তো বাইকে তো ঘুরতে আসলে খুব ভালো লাগছিল, বাতাস লাগছিল, বাইকে তো এরকম একটা গরম লাগছিল না। বাচ্চারাও খুব এনজয় করছিল, আমারও ভালো লাগছিল। তো আসলে এই তো বাইকে করে একদম সম্পূর্ণ হাতিরঝিলটা ঘুরেছি, রাউন্ড দিয়েছি। তো বাতাস লাগছিল, তো এই জন্য বেশ ভালোই লাগছিল। আর বাচ্চারাও খুব মজা পাচ্ছিল। তো এরপরে ভিতরের দিকে যাওয়ার পরে এখানে একটা প্লেগ্রাউন্ডের মতো আছে। তো এই যে এখানে বাচ্চারা স্লিপিং খেলছিল। তো এখানে বেশ অনেক মানুষজন ছিল, সবাই মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে। আর এদিকে আমি আর আমার হাজব্যান্ড বসে দেখছিলাম। মানে এই মাঠের মধ্যে কি নেই, সব ধরনের স্ট্রিট ফুড যেগুলো সবই ছিল। তো এটা মাঠা আর লাবাং এই টাইপের কিছু বলে, আমি খাই না এটা, আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল, তার ভাল লাগছিল গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা। তো আমি দেখলাম এখানে একটা ঝালমুড়িওয়ালা মামা আছে। তো ঝালমুড়ি দেখলে ঝালমুড়ি তো অবশ্যই খেতে হবে। তো ওখানে আমি ঝালমুড়ি নিয়ে নিলাম। তো ঝালমুড়িটা আসলেই বেশ মজা ছিল, কিন্তু প্রচুর ঝাল ছিল, যেহেতু মামা বোম্বাই মরিচ ইউজ করেছিল। তো খুব ভালোই লেগেছে। তো খুব মজা করে খেলাম ঝালমুড়িটা। আর এরপরে এই যে আরেকটা ফেভারিট আইটেম, মানে এটা দেখলেও আমার যতই পেট ভরা থাকুক তারপরও খেতেই হবে, সেটা পাঁপড় ভাজা। আমার দুই মেয়ে, আমি, আমার হাজব্যান্ড, আমাদের সবারই এটা খুবই ভাল লাগে। তো এই তো ওখানে আসলে একদম ফ্রেশ নিয়ে এসেছিল, তো দেখে তো আসলে লোভ সামলাতে পারলাম না। তো এই তো পাঁপড় ভাজা নিয়ে নিলাম। দেন আমি, আমার মেয়েরা, হাজব্যান্ড সবাই মিলে খাচ্ছিলাম। তো এখান থেকে মোটামুটি অনেকক্ষণ ঘোরার পর এটা একদম সন্ধে হয়ে গেছে। তারপরে তো ভাবলাম যেহেতু এখানে এসেছি পুলিশ প্লাজা একটু ঘুরে যাই। তো ঘোরাঘুরির উদ্দেশ্যে যেহেতু বের হয়েছি, তো ভাবলাম এখানে একটু ঢু মেরে যাই। তো এই তো এরপরে চলে আসলাম পুলিশ প্লাজায়। তো এ তো ভিতরে এন্ট্রি করলাম। তো মেন টার্গেট ছিল এমনি ঘুরে ঘুরে দেখার জন্য। তো
এখানে গিয়ে হচ্ছে ফার্স্টে বেশ কয়েকটা শপে ঢুকলাম, দেখলাম ওদের কালেকশনগুলো দেখলাম, মানে ঈদের পরে আসলে ওরকম তো কিছু না, জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে ঘোরাঘুরির পরে বাচ্চারা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো এরপর একটা আইসক্রিম কর্নারে চলে আসলাম। এখানে এসে হচ্ছে আমার 2 মেয়ে আইসক্রিম নিল, তো ওরা হচ্ছে আইসক্রিমটা এনজয় করছিল। আর এখানে আমরা একটা ফুড কর্নারে বসেছিলাম, যেহেতু বাহিরে তখন বেশ অনেক কিছুই খাওয়া হয়েছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি, তো এই জন্য হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড হালকা পাতলা চিকেন নিয়েছিলাম। তো এরপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।